সেটা হচ্ছে যশোর বোর্ড 23, 3 নাম্বার আমরা একটা করবো গ। তো দেখাও যে সি ডিটারমিনেন্ট হচ্ছে 2 lmn ইন্টু l+m+n হোল কিউব। তাহলে সি ডিটারমিনেন্ট লিখলাম আমরা। তো ফার্স্টে কি করছি, কলাম 1 থেকে কলাম 3 বাদ দিছি। তাহলে এই a² - b² এরকম একটা ফর্মেট আসছে, a+b a-b এভাবে লিখছি আমরা। তো তাহলে এখানে কি হচ্ছে, আর আবার সেকেন্ড কলাম থেকেও আমরা থার্ড কলাম বাদ দিচ্ছি। তাহলে এখানে একটা জিরো আসবে, আর ওই ফার্স্ট কলামেও এখানে একটা জিরো আসছে। আর এখান এইখান থেকেও আমরা একটা a² - b² ফরম্যাট পাচ্ছি। তাহলে a+b a-b a+b a-b। তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে l+m+n একটা কমন পাবো। সেকেন্ড কলাম থেকেও l+m+n আরেকটা কমন পাবো। সো আমরা দুই কলাম থেকে দুইটা কমন নিচ্ছি, তাহলে l+m+n হোল কিউব। এখানে যা ছিল তাই আছে। এরপর কি করছি, এরপর হচ্ছে রো 3 থেকে রো 2 এবং রো 1 বাদ দিছি। তাহলে কি হচ্ছে, এখানে l+m হোল স্কোয়ার আছে, মানে l² + m² + 2ml। আর রো 2 রো 1 বাদ দিলে l² m² মাইনাস হবে, তাহলে থাকবে হচ্ছে 2ml। 2ml আমরা এখানে লিখলাম। এরপর কি করছি, এরপর আমরা কলাম 3 সাথে কলাম 1 যোগ করছি, কিন্তু এল গুণ করে। এল গুণ করার পরে কি হয়েছে, এটা ml, এটা -2ml, তাহলে এটা হয়ে গেছে 0। তারপর এটাকে এল দিয়ে গুণ করলে হবে, এটা -l², এখানে ছিল +l²। তাহলে +l², এটা -l², এটা +l², +l² -l² কাটা থাকবে হচ্ছে ml+nl থাকলো। এবার হচ্ছে আমরা আচ্ছা, এই লাইনটা আরেকবার লেখা হয়ে গেছে, সেটা আমরা ডিলিট করে দিতে পারি চাইলে। এরপর আমরা থার্ড রো বরাবর বিস্তার করছি। আচ্ছা, তো থার্ড রো বারবার বিস্তার করলে কি হবে, -2m, এটা চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে -2m ইন্টু রো বাদ কলাম বাদ, এটা হয়ে যাবে 0। n+l - m, এর সাথে গুণ হবে ml+nl, এখান থেকে এল কমন নিয়ে m+n লিখছি। আর এরপর কি থাকবে, -12। -12 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস +12 হয়ে যাবে। তাহলে +12 ইন্টু কি হবে, রো বাদ কলাম বাদ m² এর সাথে এটা গুণ, আর এটা 0 হয়ে যাবে। তাহলে m² ইন্টু m+n - l। তারপর আর কিছু না, গুণ কমন নেওয়া, কাটাকাটি, এগুলা করলে লাস্টে আমার প্রমাণে যা দেখাইছে তা চলে আসে। ঠিক আছে। আচ্ছা, তো এরপর আছে চট্টগ্রাম বোর্ড 23, এটা ক নাম্বারটা করবো বলছে, বিস্তার না করে এই নির্ণায়কের মান নির্ণয় করো। তো এখানে হচ্ছে আমি কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করব। যোগ করলে কি হবে, a+b+c a+b+c a+b+c, এরপর 1 1 1, মানে b+c c+a+b। তাহলে এখন আমি ফার্স্ট কলাম থেকে a+b+c কমন নিতে পারি। কি করছি, সাইডে লিখে দিই, কলাম 1 ইজ ইকুয়াল কলাম 1 কলাম 1 প্লাস কলাম 3। তাহলে এখান থেকে a+b+c কমন নেব। কমন নিলে কি হবে, 1 1 1 1 1 b+c c+a+b। এখন দুইটা রো বা দুইটা কলাম যদি সেম হয়ে যায়, তাহলে সেই নির্ণয়ের মান হচ্ছে 0। তাহলে এটার মান হচ্ছে 0। অ্যান্সার শেষ। বিস্তার না করে মান বের করছি। সেবা আছে সিলেট 23 এর ক নাম্বার, এই নির্ণয়কে বিস্তার না করে মান বের করতে বলছেন। এখানে আমরা কি করছি, কলাম 2 প্রাইম ইকুয়াল কলাম 2 মাইনাস কলাম 3, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিলে এটাও আসবে -1, এটাও -1, এটাও -1। আবার কলাম 1 থেকে কলাম 2 বাদ দিলে এখানেও আসবে -1, এটাও -1, এটাও -1। তাহলে আবার দুইটা কলাম সেম হয়ে গেছে, তাহলে এই নির্ণয়কের মান হচ্ছে 0 দিয়ে দিই। আচ্ছা, এরপর সিলেট বোর্ড 23 এটার এটাতে কি বলছে, উদ্দীপকের সমীকরণ গুলোকে ax ইকুয়াল b আকারে প্রকাশ করে দেখা যায় p q r ইকুয়াল 1 যখন ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল 0 এবং p নট ইকুয়াল q নট ইকুয়াল r। সমীকরণ 3টা লিখলাম আমরা। সমীকরণ 3টাকে আমরা যদি ম্যাট্রিক্স হিসাবে লিখি তাহলে কিভাবে লিখবো,
যে ফার্স্টে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা 3x3 ম্যাট্রিক্স, তারপর এক্স ওয়াই জেড একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর ডান পাশে ইকুয়াল দিয়া ধ্রুবক গুলা। তো তাইলে এই এই তিনটা ম্যাট্রিক্স থেকে আমরা এই তিনটা সমীকরণ পাই। তো এখন এই ম্যাট্রিক্সের কোনটারে লিখলাম এ এক্স ইকুয়াল বি, তাহলে এ ম্যাট্রিক্স কোনটা, এ ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এখন কি বলছে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল জিরো, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল জিরো হচ্ছে এটা। এখন এই ম্যাথ আমরা আগে করে আসছি, তাইলে এটার বাকিটা এইচ ডাব্লিউ দিছি। এটা নির্ণায়কের মান আসে হচ্ছে, এই নির্ণায়কের মান হচ্ছে এটা পি কিউ আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ কি মাইনাস আর আর মাইনাস কিউ, যেহেতু ডান পাশে জিরো দেওয়া আছে। তাহলে এখন কি, তাহলে হয় এটা জিরো, না হয় এটা জিরো, না হয় এটা জিরো, না হয় এটা জিরো। তোমার প্রশ্নে বলা আছে পি কিউ আর কোনোটাই কোনোটা সমান না, তার মানে এটাও জিরো হইতে পারবে না, এটাও জিরো হইতে পারবে না, মানে নট ইকুয়াল জিরো। এটাও নট ইকুয়াল জিরো, এটাও নট ইকুয়াল জিরো। ঠিক আছে, তাহলে কি থাকে, তাহলে পি কিউ আর মাইনাস ওয়ান এটা ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে আমরা পাই পি কিউ আর ইকুয়াল ওয়ান। ঠিক আছে, তো কুমিল্লা বোর্ড 23 সেটার অবস্থা দেখো যে পি নির্ণায়ক হচ্ছে সি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেখানে দেখে আমি কোনো ক্লু পাচ্ছি না, টু আর টু পাইছি, আমি চাইতেছি একটাকে জিরো বানায় দিতে। রো ওয়ান থেকে আমি রো টু হচ্ছে বিয়োগ করছি, বিয়োগ করলে এটা জিরো। এখানে থাকবে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, তাহলে থাকবে এ মাইনাস সি। এখানে থাকবে এই মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি। এবার বাকিগুলো তো চেঞ্জ করি নাই, তাহলে এখান থেকে আমি এ মাইনাস সি কমন নিতে পারি, তাহলে জিরো ওয়ান ওয়ান পাইছি। এবার চাচ্ছি আরেকটা জিরো বানিয়ে দিতে, তাহলে কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিচ্ছি, বাদ দিলে আরেকটা জিরো হয়ে গেল। আরেকটা জিরো হয়ে গেলে আর এরপর এখানে যা হয়েছে তা করছি, এরপর এই ফার্স্ট রো বারবার বিস্তার করে দিচ্ছি, বিস্তার করে দিলে একটু হিসাব করলেই আমাদের প্রমাণ চলে আসছে। দেরি রাজশাহীতে সেটার গ নাম্বার দৃশ্য গল্প ব্যবহার করে দেখা যায় ডেল প্লাস ডেল ওয়ান ইকুয়াল জিরো, ডেল আর ডেল ওয়ান দুটো নির্ণায়ক দেওয়া আছে। সো ডেল এটার মান বের করছি, ফার্স্টে কি করব, ওয়ান 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 দেখছি জিরো বানাইতে মন চাচ্ছে, তাহলে রো ওয়ান মাইনাস রো টু, রো টু মাইনাস রো থ্রি করলাম, জিরো জিরো আসছে, এখানেও কিছু একটা আসছে। সো এখান থেকে আমরা ফার্স্ট কলাম থেকে ফার্স্ট রো থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিই, সেকেন্ড রো থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলাম। আবার ওয়ান ওয়ান আসছে, আবার জিরো বানাইতে ইচ্ছা করতেছে, তাহলে আবার রো ওয়ান থেকে রো টু বাদ দিব, তাহলে রো ওয়ান ডাবল প্রাইম রো ওয়ান প্রাইম মাইনাস রো টু। এখানে আবার জিরো জিরো আসছে, এক্স মাইনাস জেড আসছে। এবার ফার্স্ট রো বরাবর বিস্তার করে দিব, ফার্স্ট রো বরাবর বিস্তার করে দিলে এক্স মাইনাস জেড, রো বাদ কলাম বাদ, জিরো আর ওয়ান জিরো, আর ওয়ান মাইনাস, তাহলে কি হবে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান সামনে রাখলাম, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তারপর ডেল ওয়ান এইটা, এটার মধ্যে আবার ওয়ান ওয়ান পাইছি, ওয়ান ওয়ান পাইলে কি জিরো বানাইতে ইচ্ছা করে, তাহলে কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিছি, কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিছি, বাদ দিলে এখানে জিরো জিরো ওয়ান আসছে, জিরো জিরো ওয়ান আসছে। আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। তাহলে এবার আমি ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম থেকে কমন নেবো এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড কলাম থেকে কমন নেবো ওয়াই মাইনাস জেড। তাহলে কমন নিলে এখানে ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস কমন, ওয়াই মাইনাস এক্স, আর কমন নিচ্ছি এক্স মাইনাস ওয়াই। তাহলে একটা মাইনাস কমন নিলে এটার মতো হয়ে যাবে, তাহলে ওই মাইনাসটা জেড এর সাথে থেকে যাবে, তাহলে মাইনাস জেড। আর এখানে ওয়ান, এখানে জিরো, আমি কমন নিচ্ছি ওয়াই মাইনাস জেড, এখানে আছে জেড মাইনাস ওয়াই, তাহলে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম, তো মাইনাসটা এক্স এর সাথে থাকলো মাইনাস এক্স। এখানে ওয়ান, এখানে যা ছিল থার্ড কলামে যা তাই। এবার কি আবার এই প্রথম রো বরাবর বিস্তার, তাহলে রো বাদ কলাম বাদ, মাইনাস জেড ইন্টু ওয়ান, এরপর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর মাইনাস এক্স, তাহলে কত প্লাস এক্স। তাহলে হচ্ছে ওয়ান মাইনাস জেড প্লাস এক্স, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, সরি এক্স মাইনাস জেড। তাহলে ডেল ওয়ান, ডেল কি আসছিল সামনে মাইনাস, তারপর এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। আর এটা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, সামনে কিছু নাই মানে কি প্লাস ওয়ান। তাহলে দুইটা সেম জিনিস, একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস, তাহলে ডেল প্লাস ডেল ওয়ান কত জিরো। ঠিক আছে, বুঝা গেছে। জি স্যার। করতে দিই। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 23, এটা গ নাম্বার বলছে যে পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আর হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো যেখানে আই একটি অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, দেওয়া আছে পি আর ইকুয়াল আর পি ইকুয়াল আই, পি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল এ ইনভার্স এ ইজ ইকুয়াল আই। তাহলে দেখো এ ঠিক আছে, এর পিছনে একবার এ ইনভার্স সামনে একবার এ ইনভার্স, এখানেও তাই পি ঠিক আছে, পি এর পিছনে একবার এ ইনভার্স সামনে একবার এ ইনভার্স ইকুয়ালস আই, তাহলে আমরা বলতে পারি আর হচ্ছে পি ইনভার্স এর সমান। তাহলে এরপর হচ্ছে পি ইনভার্স বের করে দিলেই আর এর মান বের করা হয়ে গেল। অথবা আরেকটা কাজও করতে পারো, আমি ধরো সবগুলোর সামনে পি ইনভার্স গুণ করে দিলাম, পি ইন্টু পি ইনভার্স, সরি পি ইনভার্স পি ইন্টু আর ইজ ইকুয়াল পি ইনভার্স আর পি ইজ ইকুয়াল পি ইনভার্স আই। তাহলে পি ইন্টু পি ইনভার্স মিলে আই হয়ে যাবে, আই এর
আইডিয়া কোনো কিছু গুণ করলে ওই ম্যাট্রিক্সে থাকে, তাহলে এটা আর ইকুয়াল পি ইনভার্স আর পি ইজ ইকুয়াল, এখানে আইডিয়া গুণ করলে এটা এটাই থাকবে, তাহলে পি ইনভার্স। তাহলে আমি এইটা আর এইটা থেকে বলতে পারি আর হচ্ছে পি ইনভার্স ওয়ান, এরপর আবার পি ইনভার্স ওয়ান বের করতে হবে। তো আমার মনে হয় এটা করাই বেটার হবে, সেটা করে এভাবে করে ফেলি।